Assalamu alaikum, it's Sabrina Shaun again. Once again, welcome here. Last video te বলেছিলাম যে আজকে কথা বলবো blinking multiple LEDs using switch case নিয়ে। তো শুরু করা যাক Tinkercad সিরিজের 4 নম্বর এবং Arduino নিয়ে 8th ভিডিওতে। So the topic covered in this video are switch case structure, LED blinking example using switch case. So প্রথমে বলি switch case কি আসলে? আমরা সবাই ইফ স্টেটমেন্ট সম্পর্কে জানি। তো ইফ স্টেটমেন্টের মতো সুইচ স্টেটমেন্টও বিভিন্ন ধরনের কেসেসের কোড এক্সিকিউটিং এর মাধ্যমে প্রোগ্রাম ফ্লোটা কন্ট্রোল করে। সুইচ স্টেটমেন্টে ভ্যারিয়েবলের ভ্যালু কেস স্টেটমেন্টের স্পেসিফাইড ভ্যালু এর সাথে কম্পেয়ার করে। যখন একটা কেস স্টেটমেন্ট পাওয়া যায় যার ভ্যালু ভ্যারিয়েবলের ভ্যালুর সাথে ম্যাচ করে যায়, তখনই ওই কেস স্টেটমেন্টের কোডটা রান করে। তো সুইচ কেস আমরা কখন ইউজ করি? যখন মাল্টিপল কেস অপশন থেকে আমাদের একটি অপশন বা পার্টিকুলার কোনো অপশন নিয়ে কাজ করতে হয়, তখন আমরা সুইচ কেসটা ব্যবহার করি। তো এবার আসি ব্রেক কিওয়ার্ড সম্পর্কে। প্রত্যেক কেসের শেষে ব্রেক কিওয়ার্ডটা ইউজ করা হয়। ফর এক্সাম্পল, আমরা যদি 5টা কেস নিই বা 4টা কেস নিই, যদি 4টা কেস নিই তাহলে আমাদের 4বার ব্রেক কিওয়ার্ডটা ইউজ করতে হবে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে। আমরা যদি ব্রেক স্টেটমেন্ট ইউজ না করি তাহলে কি হবে? ব্রেক স্টেটমেন্ট ইউজ না করলে সুইচ স্টেটমেন্টই কন্টিনিউয়াসলি এক্সিকিউটেড হবে until the end. The প্রত্যেকটি কেসের শেষে it's important to use the break statement. এবার আসি সুইচ কেস স্ট্রাকচার অ্যান্ড ফ্লোচার্ট নিয়ে। সো সুইচ কেস স্ট্রাকচারের দিকে তাকালে আমরা দেখতে পাই সুইচ দেন লেখা আছে ভ্যারিয়েবল, তার মানে এখানে একটা আমরা ভ্যারিয়েবল দিয়ে দিব এবং প্রথম কেসে একটা স্টেটমেন্ট দেয়া থাকবে যেটা যদি আমাদের সুইচ কেসের সাথে ম্যাচ করে যায়, অর্থাৎ এই কেসের সাথে ম্যাচ করে যায়, তাহলে কেস 1টা এক্সিকিউটেড হবে বা রান করা হবে। যদি তা না হয় বা যদি ম্যাচ না করে তাহলে আমরা সুইচ করব কেস 2তে। কেস 2 এর কমান্ডটা যদি আমাদের সুইচ কেস স্টেটমেন্টের সাথে ম্যাচ করে যায় তাহলে কেস 2 স্টেটমেন্টটা রান করবে। তো এভাবে যতগুলো কেস স্টেটমেন্ট দেয়া থাকবে সবগুলোর সাথে কম্পেয়ার করে করে আগাবে। যদি এমন হয় যে কোনো কেসের সাথে বা কোনো কেস স্টেটমেন্টের সাথে সুইচ স্টেটমেন্টটা ম্যাচ না করে তাহলে কি হবে? তখন একটা ডিফল্ট ভ্যালু দেয়া থাকে। যদি কোনোটাই ম্যাচ না করে তাহলে আমাদের ডিফল্ট ভ্যালুটা এক্সিকিউটেড হবে বা রান হবে। তো ডিফল্টের এটা একটা অপশনাল জিনিস, তো আপনারা চাইলে ডিফল্ট নাও দিতে পারেন। আর আপনারা লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেকটা কেসের শেষে ব্রেক ইউজ করা হয়েছে। এবার আসি ফ্লো চার্টে। যদি এটাকে আমরা ফ্লো চার্ট হিসেবে দেখাই, যে এখানে দেখবেন যে কেস 1 যদি ট্রু হয় তাহলে সেটা এক্সিকিউটেড হবে, যদি ফলস হয় কেস 2তে চলে যাবেন, সেম ওয়ে কেস 3, অ্যান্ড লাস্টলি যদি তিনটাই ম্যাচ না করে তাহলে আমরা চলে যাব ডিফল্ট ব্লক স্টেটমেন্টে। এরপরে আসি এক্সাম্পলে, ব্লিঙ্কিং LEDs ইউজিং সুইচ কেস। সো আজকের প্রজেক্টটিতে আমরা ডিসকাস করব কিভাবে ভ্যারিয়েবলের ভ্যালুজের উপর বেস করে মাল্টিপল এলইডির মধ্যে থেকে একটি এলইডি টার্ন অন করা যায়, আর আরও বিভিন্ন জিনিস। তো প্রজেক্টের জন্য কিছু কম্পোনেন্টস লাগবে। সো দ্য রিকোয়ার্ড কম্পোনেন্টস আর 4টা এলইডি। আমরা এখানে রেড এলইডি নিয়েছি, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি আসলে রেড নিয়েছি, দেখতেও ভালো লাগে এবং বুঝতেও সুবিধা যদি জ্বলে ওঠে। এরপরে যেহেতু এলইডি নিয়েছি আমরা 4টা, সো আমরা কারেন্ট ফ্লোটা কন্ট্রোল করার জন্য 4টা রেজিস্টার নিব 220 ওহমের। এরপরে অবভিয়াসলি আর্ডিনো ইউনো বোর্ড লাগবে, একটি জাম্প ওয়্যারস লাগবে এবং একটি ব্রেডবোর্ড লাগবে। এরপরে আসি সার্কিট এবং কোড নিয়ে। সো দিস ইজ দ্য সার্কিট ইউ রিকোয়ার্ড। আমি এই সার্কিটটি সম্পর্কে পরে আলোচনা করব, প্র্যাকটিক্যালি আলোচনা করব। তো এরপরে আসি কোড নিয়ে। সো আমরা সবাই জানি যে ভয়েড সেটআপে আমরা ইনিশিয়ালাইজ করে দেই বিভিন্ন জিনিস। তো আমি তার আগে বলতে চাই যে পিন মোড, দেন ভয়েড লুপ, ভয়েড সেটআপ, ডিজিটাল রাইট ইত্যাদি এগুলো সম্পর্কে আমি অলরেডি 2-3টা ভিডিওতে বলেছি। আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক সহ দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখানে একটি নতুন ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, সিরিয়াল বিগিন। সো serial.begin 9600 এটা কি আসলে? সো দিস স্টার্ট সিরিয়াল কমিউনিকেশন, যার জন্য আরডুইনো ইউএসবি কানেকশনের মাধ্যমে কমান্ড পাঠাতে পারে। অর্থাৎ 9600 এই ভ্যালুকে বলা হয় বড রেট অফ কানেকশন। দ্যাট মিনস 9600 বড। 9600 হলো ডিফল্ট ভ্যালু, যেটা সবসময়ই থাকে, 9600ই থাকে। সো 9600 বড অর্থাৎ সিরিয়াল পোর্টটি ম্যাক্সিমাম
9600 বিট পার সেকেন্ডে ট্রান্সফার করতে পারবে। So this is how fast the data is to be sent. তো এই ছিল serial.begin এর কাজ। তো এরপর আসি পিন মোড। এখানে পিন নাম্বার সেট করা আছে 25812 অ্যাজ চারটা এলইডি আমাদের আরডুইনো ইউনো বোর্ডের ডিজিটাল পিন 2, 5, 8 এবং 12 এর সাথে কানেক্টেড। তাই আমরা পিন নাম্বার সেট করে দিয়েছি 25812 এবং অ্যাজ উই নো দ্যাট এলইডি ইজ অ্যান আউটপুট ডিভাইস, তাই প্রত্যেকটির মোড আউটপুট হবে। এরপর আসি ভয়েড লুপে। ভয়েড লুপের ভিতরে একটা প্রোগ্রাম রিপিটেডলি রান করার জন্য আমরা ভয়েড লুপ ইউজ করি। তো ভয়েড লুপের ভিতরে ইন্টিজার a ইকুয়াল টু 3 অর্থাৎ আমরা ভ্যারিয়েবল 3 ডিক্লেয়ার করে নিলাম সুইচ এ। তো এর পরের স্টেটমেন্টগুলো পড়ার আগে আমি বলে নিই যে যদি আমরা দেখি যে কেস স্টেটমেন্টটা এবং সুইচ স্টেটমেন্টটা সিমিলার অর্থাৎ ম্যাচ করে গেছে, তখনই আমরা কেস স্টেটমেন্টের আন্ডারে যে কমান্ডটা আছে সেখানে যাব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েবল a ইকুয়াল টু 3 অ্যান্ড কেস 1। এটা প্রথমেই দেখা গেল যে 1 and 3 ম্যাচ করলো না, তাহলে আমরা পরের কেসে চলে যাব। কেস 2 অ্যান্ড আমাদের ভ্যারিয়েবল আছে 3, তার মানে এখানেও আমরা কেস 2 এর আন্ডারে যে কমান্ডটা আছে সেটাও আমরা কম্পেয়ার করব না, মানে সেটাও আমরা রান করব না, সেখানে ঢুকবেই না। এরপরে আসছে কেস 3, এখানে ভ্যারিয়েবল 3 এবং কেস 3, তার মানে এটা ম্যাচ করে গেছে। আর যখনই ম্যাচ করে যাবে তখন আমরা কেস 3 এর আন্ডারে বা এই কেস স্টেটমেন্টের আন্ডারে যে কমান্ডটা আছে সেটা ফলো করব, সেটা এক্সিকিউটেড হবে। তো কেস 3 এর আন্ডারে কি আছে? ডিজিটাল রাইট 8 হাই, অর্থাৎ 8 নাম্বার পিনের সাথে যে এলইডিটা কানেক্টেড আছে সেটা হাই অর্থাৎ জ্বলে উঠবে। 2, 5, 8 অর্থাৎ এই পিনের সাথে যে এলইডিটা কানেক্টেড এটা জ্বলে উঠবে। দুঃখিত। এরপরে যখন জ্বলে উঠলো এরপরে আসবে ব্রেক, অর্থাৎ ব্রেক হয়ে যাবে এই স্টেটমেন্টের পরে। এরপরে আর কেস নাম্বার 4 এ যাবেই না। যদি এটা এরকম থাকতো ভ্যারিয়েবল 3 ডিক্লেয়ার না করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা থাকতো 5, অর্থাৎ আমাদের কেস স্টেটমেন্ট আছে 4টি, ভ্যারিয়েবল দেওয়া আছে 5, তাহলে কি হতো? তো আমি আগেই বলে দিয়েছি যে যদি কোনো কেস স্টেটমেন্টের সাথে ম্যাচ না করে তখন ডিফল্টটা রান করবে, ডিফল্টটা এক্সিকিউটেড হবে। তো এখানে যদি আমাদের ভ্যারিয়েবল 5 দেওয়া থাকতো তাহলে এটা ডিফল্টে চলে যেত। আর ডিফল্টে কি আছে? ডিজিটাল রাইট 2 লো, 5 লো, 8 লো অ্যান্ড 12 লো। তার মানে প্রত্যেকটি এলইডি লো হিসেবে লো মোডে সেট করা আছে, অর্থাৎ যদি কোনো কেস স্টেটমেন্টে ম্যাচ না করে তাহলে একটি এলইডি বাল্বও জ্বলবে না। তো এটা যে সবসময় লোই দিতে হবে তা কিন্তু নয়, আমরা চাইলে এখানে হাইও করে দিতে পারতাম। অর্থাৎ যদি আমরা ডিফল্টে এটা লিখে দিতাম যে 2, 5, 8, 12 এন্ড প্রত্যেকটা হাই মোডে, তাহলে যদি কোনো কেস স্টেটমেন্টের সাথেই ম্যাচ না করতো তখন ডিফল্টে চলে আসতো এবং ডিফল্টের কারণে প্রত্যেকটি এলইডি লাইটই জ্বলে উঠতো। অথবা আমরা এটাও করতে পারি যে 2, 5 আমরা হাই দিলাম আর 8, 12 লো দিলাম, তখন দুটো জ্বলবে। বা তিনটি যদি আমরা হাই করে দিই তাহলে তিনটি, মানে এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি ডিফল্টে আসলে কি রাখতে চান। তো এবার আসা যাক সার্কিটে। তো আমরা প্রথমেই আমাদের প্রোগ্রামটির বা প্রজেক্টের নাম দিয়ে দিব। আমি ইন শর্ট দিয়ে দিলাম সুইচ কেস। ওকে, তো সর্বপ্রথম আমরা নিব একটি আরডুইনো ইউনো R3 বোর্ড, এরপর একটি ব্রেডবোর্ড নিলাম। এবার আমাদের যেটি লাগবে সে 4টি এলইডি লাগবে, একটি, দুটি, তিনটি এবং 4টি, এবং প্রত্যেকটির জন্য একটি করে রেজিস্টার লাগবে। তো আমরা জানি যে রেজিস্টারটি আমরা সবসময় রাইট লেগের সাথে যুক্ত করি, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অ্যানোডের সাথে আমরা যুক্ত করি। আর রেজিস্টারের মান আমরা দিয়ে দিব 220, আর সবসময় এটার ইউনিট হয় ওহম। Again we will set it ohm, then
third one 220 ohm, and lastly the fourth resistor, it will also be 220 ohm. এখন আমরা এটাকে ওয়্যারের মাধ্যমে কানেক্টেড করব। প্রত্যেকটি এলইডি আমরা আরডুইনো বোর্ডের সাথে কানেক্টেড করব ডিজিটাল পিনের মাধ্যমে। তো এটার কোনো নির্দিষ্ট মানে স্পেসিফাই করে বলা নাই যে কোন পিনের সাথে আসলে কানেক্ট করব। তো আপনারা যে কোনো পিনের সাথে 2 থেকে 13 মধ্যে যে কোনো পিনের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন। তো এটা করলাম আমি ডিজিটাল পিন 6 এর সাথে। এটা করলাম ডিজিটাল পিন 9 এর সাথে। এটা আমি করছি ডিজিটাল পিন 12 এর সাথে, and lastly এটাকে আমি কানেক্টেড করলাম ডিজিটাল পিন 13 এর সাথে। and আপনারা আগের ভিডিওগুলো দেখলে দেখবেন যে আমরা ক্যাথোডগুলোকে গ্রাউন্ডিং করি। ক্যাথোডগুলোকে আমরা গ্রাউন্ডিং করে নিই, যেহেতু 4টি এলইডি ইউজ করেছি এবং আমাদের আরডুইনো ইউনো বোর্ডে 3টি গ্রাউন্ড পিন রয়েছে, তো আমরা এটাকে একটা কমন পিনের সাথে অ্যাড করতে পারি। আমি আমার আগের ভিডিওতে এগুলো সবকিছু এক্সপ্লেইন করেছি। ওকে, সো প্রত্যেকটা এলইডিকে আমরা এলইডির ক্যাথোড প্রান্তকে আমরা গ্রাউন্ডেড করে নিলাম, এবং আপনারা অবশ্যই জানেন যে এই ওয়্যারগুলোকে আমরা ব্ল্যাক কালার দিয়ে আইডেন্টিফাই করে থাকি। সো গ্রাউন্ডিং এর সব ওয়্যারগুলোকে আমরা কালার চেঞ্জ করে ব্ল্যাক কালার করে দিচ্ছি। সো দ্যাটস ইট, আমাদের সার্কিট ক্রিয়েট হয়ে গেল। তো এরপরে আসা যাক কোডিং এ। তো লেটস স্টার্ট। আমরা কোড করি, আমরা শুধুমাত্র টেক্সটেই কোডগুলো করব। আচ্ছা, এটা ডিফল্ট কোড দেয়াই ছিল, তো পুরোটা লিখতে গেলে আমার অনেক টাইম কনজিউম হয়ে যাবে, তাই আমি আগে থেকে লিখে নিয়েছি এবং আপনাদেরকে স্লাইডে অবশ্যই একটু আগে দেখালাম, তো সেটা জাস্ট পেস্ট করে নিলাম। সো দেখতে পাচ্ছেন ভয়েড সেটআপ সিরিয়াল বিগিন 9600, পিন মোড আমরা এখানে কানেক্ট করেছি 6 এর সাথে। সো আমরা এটাকে দিয়ে দিচ্ছি 6, দেন আমরা কানেক্ট করেছি 9 এর সাথে 9, দেন কানেক্ট করেছি 12 এর সাথে, and 12 এর সাথে, and lastly connected with 13. এরপরে দেখবেন আপনার ভয়েড লুপ আছে। ভয়েড লুপে আমরা এগুলো সবকিছু আমি এক্সপ্লেইন করে দিয়েছি। তো ভয়েড লুপে দেওয়া আছে 3, তার মানে এখানে কেস, দুঃখিত, এগুলো আমি সবগুলো ঠিক করে দিচ্ছি। 6, 9, 12 and 13. In the same way, 6, 9, 12 and 13. ওকে, তো এখানে আপনারা দেখলে দেখবেন যে আমরা ভ্যারিয়েবল সেট করে দিচ্ছি 3, তার মানে সুইচ কেস এ কেস 1, কেস 2 এবং কেস 3। সো 3 এর সাথে যে কেসটি মিলে যাবে, তার মানে কেস 3 যদি মিলে যায়, তাহলে কেস 3 এর আন্ডারে আছে ডিজিটাল রাইট 12 হাই, তার মানে 12 নম্বর পিনের সাথে যে এলইডিটা কানেক্টেড আছে সেটি জ্বলে উঠবে। তো আমরা দেখি একবার চেক করে। স্টার্ট সিমুলেশন। সো you can see that 12 নম্বর পিনের সাথে যে এলইডিটা কানেক্টেড আছে সেটা জ্বলে উঠেছে। কারণ কি? কারণ আমাদের এই যে সুইচ কেসে আমাদের যে স্টেটমেন্টটা আছে
সুইচ কেসের স্টেটমেন্টের সাথে আমাদের কেস স্টেটমেন্টটা মিলে গেছে। সো আমরা আগেই বলেছিলাম যে হচ্ছে সুইচ স্টেটমেন্টের যদি ভ্যারিয়েবলের ভ্যালু সুইচ স্টেটমেন্টের ভ্যারিয়েবলের ভ্যালু যদি কেস স্টেটমেন্টের স্পেসিফাইড ভ্যালুর সাথে ম্যাচ করে তাহলে হচ্ছে সেটা রান করবে বা এক্সিকিউটেড হবে। আমরা স্টপ সিমুলেশন দিয়ে দিলাম। এবার যদি না মিলে তাহলে কি হবে? ধরুন এই চারটি এলইডির সাথে কোনো এই সুইচ কেসের সাথে ভ্যারিয়েবলটা মিললো না, ম্যাচ করলো না। ধরলাম এখানে 5, ভ্যারিয়েবলের মান দিয়ে দিলাম আমরা 5 এবং কেস স্টেটমেন্টের কোথাও 5 নেই, 1 2 3 এবং 4 আছে, কোথাও 5 নেই। তাহলে আমাদের এই কোড ওয়াইজ কি হওয়ার কথা? ডিফল্টে যাওয়ার কথা। দেখি কি হয়। সি, কোনো এলইডি ব্লিঙ্ক করেনি, কারণ আমাদের ডিফল্টে দেওয়া আছে ডিজিটাল রাইট 6 9 12 এবং 13 লোতে, তার মানে কোনোটি জ্বলবে না। তো এবার যদি আমরা একটু চেঞ্জ করে দিই, সাপোজ 6 ডিজিটাল রাইট 6টা, দুঃখিত, ডিজিটাল রাইট 6টা আমরা হাই করে দিলাম। তার মানে যদি এই কেস এই কেস স্টেটমেন্টের কোনোটি ম্যাচ না করে তাহলে অবশ্যই সেটা ডিফল্টে যাবে এবং ডিফল্টে দেওয়া আছে 3টি লাইটই নিভে থাকবে, একটি মাত্র জ্বলবে। দেখি কি আসে। যেহেতু 5 দিয়েছি আমরা ভ্যারিয়েবলে, লুক শুধুমাত্র একটি জ্বলছে। কোনটি? 6 নাম্বার পিনের সাথে যে এলইডিটা জ্বলে আছে শুধুমাত্র সেটি জ্বলবে। সো আই থিঙ্ক আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং আপনারা প্রোগ্রামটি খুব ভালো মতো বুঝেছেন। সো দিস ওয়াজ অ্যাবাউট টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিওটি পুরোটা দেখার জন্য। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। আসসালামু আলাইকুম।